আপনি কি ভেবেছেন খামার করতে হলে লাখ লাখ টাকা আর বিঘার পর বিঘা জমি লাগে? ভুল ভাবছেন। আজকের দিনে নিজের ঘরের এক কোণে শুরু করা সম্ভব এমন এক ব্যবসা, যা আপনাকে খুব অল্প সময়ে এনে দিতে পারে নিয়মিত বাড়তি আয়। আজকের এই ভিডিওতে আমরা কোনো কাল্পনিক গল্প বলবো না, একদম শূন্য থেকে কিভাবে জেব্রা ফিন্সের খামার গড়ে তুলবেন, কত খরচ হবে, পাখি কিভাবে বাঁচাবেন এবং কিভাবে বিক্রয় করবেন, তার পুরো A to Z গাইডলাইন দেব। শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই আজ থেকে শুরু করার সিদ্ধান্ত নিতে পারবেন। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, জেব্রা ফিন্স কেন বেছে নেবেন? বাংলাদেশ ও ভারতের ছোট উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় বাধা হলো জমি আর পুঁজি। জেব্রা ফিন্সের ক্ষেত্রে 18x24 ইঞ্চির একটি ছোট্ট খাঁচা যথেষ্ট। রান্নাঘরের পাশে বারান্দার এক কোণেও এই খাঁচা রেখে এগুলো পালন করা যায়। রোগবালাই নেই বললেই চলে। মুরগি বা অন্য পাখির মতো এদের মহামারী রোগে মারা যাওয়ার ঝুঁকি একবারই কম। সঠিক সময়ে পরিষ্কার পানি আর সাধারণ দানাদার খাবার দিলেই এরা রোগমুক্ত থাকবে। আরেকটি কথা, এদের অবিশ্বাস্য প্রজনন ক্ষমতা। এদের বলা হয় ব্রিডিং মেশিন। বয়স মাত্র 4 থেকে 5 মাস হলেই এরা ডিম দেওয়া শুরু করে। বছরে 5 থেকে 7 বার পর্যন্ত ডিম দেয় এবং প্রতিবারে 4 থেকে 6টি বাচ্চা ফুটিয়ে বড় করে। বাজারে চাহিদা ও আয়ের সম্ভাবনা। বর্তমানে বাংলাদেশে কিংবা ভারতের যে কোনো জেলা শহরের পেট শপে জেব্রা ফিন্সের প্রচুর চাহিদা। তাছাড়াও বসতবাড়িতে শৌখিন পাখি হিসাবে সাধারণ মানুষরা এটা খুব পছন্দ করে। অর্থাৎ আপনি বাচ্চা উৎপাদন করতে পারলে বিক্রয়ের জায়গায় নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এখন আলোচনা করব প্রারম্ভিক বাজেট, খাঁচা নির্বাচন ও সেটআপ। সেটা আলোচনা করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, একজোড়া জেব্রা ফিন্স দিয়ে কিভাবে আপনি খামার শুরু করবেন সে সম্পর্কে একটু বলি। অনেকে ট্রায়াল দিতে চান। একজোড়া ক্লাসিক জেব্রা ফিন্সের দাম 500 থেকে 700 টাকা পর্যন্ত। একটি 18x12 সাইজের খাঁচা 200 থেকে 250 টাকা। হাঁড়ি ও 1 মাসের খাবার খরচ 150 টাকা। অর্থাৎ মাত্র 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনি শুরু করতে পারছেন। এবার আলোচনা করব 5 জোড়া জেব্রা ফিন্স দিয়ে ছোট্ট পরিসরে কিভাবে আপনি খামার শুরু করবেন। যদি ব্যবসায়িক চিন্তা করেন তবে 5 জোড়া দিয়ে শুরু করা ভালো। 5 জোড়া পাখি 3000 থেকে 3500 টাকা দাম পড়বে। সাথে 5 খোপের সেটআপ অর্থাৎ 1500 টাকা আনুমানিক অন্যান্য খরচ। মোট 5000 থেকে 6000 টাকা দিয়ে পূর্ণাঙ্গ বাজেটে আপনি এই 5 জোড়া দিয়ে আপনি ছোট পরিসরে খামার শুরু করতে পারবেন। এবার আলোচনা করব খাঁচা ও নেস্টিং সেটআপ সম্পর্কে। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, জেব্রা ফিন্সের জন্য মাটির ছোট্ট হাঁড়ি অথবা প্লাস্টিকের ব্রিডিং বক্স দুটি ব্যবহার করা যায়। তবে নতুনদের জন্য মাটির হাঁড়ি সবচেয়ে নিরাপদ, কারণ এটি ভেতরে সঠিক তাপমাত্রা ধরে রাখে। খাঁচার ভেতরে নেস্টিং উপাদান হিসেবে শুকনো ঘাস বা নারকেলের চোপড়া দিয়ে দিতে পারেন। পাখি নিজেই পছন্দ মতো বাসা বানিয়ে নেবে। পরিবেশ ও আলো বাতাস। খাঁচা এমন স্থানে রাখুন যেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকে কিন্তু সরাসরি কনকনে বাতাস বা কড়া রোদ লাগে না, এমন জায়গায় আপনি খাঁচাটা সেট আপ করুন। আর হ্যাঁ, এ সম্পর্কে আমি আরেকটি কথা বলবো, আপনাদের বাসা বাড়িতে যদি বিড়াল ও ইঁদুরের আক্রমণ থাকে তাহলে অবশ্যই বিড়াল ও ইঁদুরের হাত থেকে রক্ষা করতে খাঁচাটা একটু উঁচুতে ঝুলিয়ে রাখা খুবই জরুরি। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এবার আলোচনা করব সুষম খাদ্য তালিকা ও পুষ্টি উপাদান ব্যবস্থাপনা সম্পর্কে। দৈনিক সিড মিক্স। প্রধান খাবার। জেব্রা ফিন্সের মূল খাবার হলো ছোট দানা। 70% কাউন ও 20% চীনা বা বাজরা, 10% অন্য দানা মিশিয়ে সিড মিক্স তৈরি করতে পারেন। পরামর্শ, অবশ্যই খাবার প্রতিদিন মেপে দেবেন যাতে অপচয় কম হয় এবং খাঁচা নোংরা না হয়। সফট ফুড ও ক্যালসিয়াম। এই সফট ফুড এই ফিন্স পাখি কিন্তু ডিম বাচ্চা তৈরিতে উন্নত চাবিকাঠি। 1 ফুট সপ্তাহে 2 দিন সেদ্ধ ডিমের কুসুম, সাদা অংশ মিহি করে কেটে বা গ্রেডার দিয়ে তার সাথে সামান্য চালের গুঁড়ো মিশিয়ে দেবেন। এছাড়াও অনেকে চিড়া ভিজিয়ে দেন। এটি বাচ্চা পাখির দ্রুত বৃদ্ধির জন্য জাদুকারী ভূমিকা রাখে। ক্যালসিয়াম ও মিনারেল ব্রোক। ডিমের শক্ত খোসা তৈরির জন্য খাঁচায় সবসময় ক্যাটেল ফিশ বোন অথবা পোড়ামাটির টুকরো ঝুলিয়ে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের যে বাড়িতে যে চুলোগুলো থাকে সেই চুলোগুলোর পোড়ামাটি অবশ্যই আপনি রাখবেন, পাখি নিজেই খেয়ে নেবে। পানি ও শাকসবজি। প্রতিদিন সকালবেলা বাসি পানি ফেলে দিয়ে পরিষ্কার পানীয় জল দিন। সপ্তাহে 1 দিন হালকা সজনে পাতা বা কলমি শাক ধুয়ে জল শুকিয়ে খাঁচায় দিন, পাখি নিজেই খেয়ে নেবে।
সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এবার আলোচনা করব ব্রিডিং ফর্মুলা ও সফল বাচ্চা উৎপাদনের নিয়ম সম্পর্কে। তার আগে নর মাদি চেনার সহজ উপায়। ঠোঁটের রং দিকে আপনি নর মাদি চিনতে পারবেন। যেমন পুরুষ পাখির ঠোঁটের রং গাঢ় লাল এবং মাদি পাখির ঠোঁট হয় হালকা কমলা বা হলুদ ভাবাপন্ন। আবার গলার দাগ, পুরুষ পাখির গলাতে স্পষ্ট কমলা বা খয়েরি ছোপ থাকে এবং বুকে ডোরা কাটা দাগ থাকে, যা মাদি পাখির কখনো থাকে না। জোড়া দেওয়া ও ডিম পাড়ার প্রক্রিয়া। সঠিক বয়স, কমপক্ষে ফ্রেঞ্চ পাখির 4 থেকে 5 মাস বয়স না হলে পাখিকে জোড়া দেবেন না। কম বয়সের ডিম দিলে ডিম আনফার্টিলাইজ বা বাচ্চা না হওয়ারও সম্ভাবনা থাকে। ডিম ফোটার সময়, জোড়া দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে এরা ডিম দেওয়া শুরু করে। সাধারণত 4 থেকে 6টি ডিম দেয়। ডিম দেওয়ার পর থেকে 14 থেকে 16 দিনের মধ্যেই বাচ্চা ফুটে বের হয়। বাচ্চার পরিচর্যা ও মা বাবাকে শান্ত রাখা। বাচ্চা ফোটার পর খাঁচায় প্রতিদিন সকালে ফ্রেশ এগ ফুড দেবেন। এ সময়ে বারবার হাড়ির ভেতরে উকি দিবেন না। পাখিকে বিরক্ত করবেন না, এতে পাখি ভয় পেয়ে বাচ্চাকে খাওয়া দাওয়া বন্ধ করতে পারে এবং বাসা থেকে বাচ্চা ফেলে দিতে পারে। এবার আলোচনা করব রোগবালাই চিকিৎসা ও ঋতুভিত্তিক কিছু যত্ন নিয়ে। সাধারণ রোগ ও তার তাৎক্ষণিক সমাধান। ঠান্ডা বা ড্রপিং, দেখবেন যে পাখি ডানা ঝুলিয়ে বসে থাকলে বা হাঁচি দিলে পানির সাথে হালকা তুলসী পাতার রস বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধ মিশিয়ে খাওয়াতে পারেন। ডায়রিয়া ও পাতলা পায়খানা, হালকা স্যালাইনের পানি এবং স্যাঁতস্যাঁতে খাবার দেওয়া বন্ধ রাখে, শুধু শুকনো সিডমিক্স দিতে হবে। ঋতুভিত্তিক যত্ন, গ্রীষ্মকালে আপনি কীভাবে পাখির যত্ন নেবেন সে সম্পর্কে ছোট্ট একটি টিপস দিব আপনাদেরকে। খাঁচার কাছে বাটি ভরে পানি রাখুন যাতে এরা গোসল করতে পারে। প্রচণ্ড গরমের পানিতে ইলেকট্রোলাইট বা স্যালাইন মিশিয়ে দিন। আর শীতকালে রাতের বেলা খাঁচা চট বা প্লাস্টিক দিয়ে ঢেকে দিন যাতে সরাসরি ঠান্ডা বাতাস না লাগে। খাঁচার উপরে 100 ওয়াটের একটি বাল্ব জ্বালিয়ে তাপমাত্রা স্বাভাবিক রাখতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই একপাশে ফাঁকা রাখবেন। সুরক্ষা, খাঁচার পায়খানা প্রতি সপ্তাহে অন্তত 1 দিন পরিষ্কার করুন। পিঁপড়া বা বিড়ালের আক্রমণ প্রতিরোধে খাঁচার পায়া বা ঝুলানো তারে গ্রিজ ব্যবহার করুন। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এবার আমরা আলোচনা করব লাভ ক্ষতির হিসাব ও বিক্রয় করার গাইডলাইন সম্পর্কে। বাস্তবসম্মত লাভ ক্ষতির হিসাব 10 জোড়া পাখির উপরে। প্রাথমিক খরচ এককালীন 10 জোড়া ভালো জাতের জেব্রা ফিন্স 5,000 থেকে 6,000 টাকা, প্লাস 10 খোপের খাঁচা সেট আপ। আনুষঙ্গিক সামগ্রী 3,000 টাকা। মোট খরচ 8,000 থেকে 9,000 টাকা। চলতি খরচ মাসিক 10 জোড়া পাখির জন্য মাসে সর্বোচ্চ 300 থেকে 400 টাকার খাবার বা প্রোটিন লাগে। উৎপাদন ও আয়, 10 জোড়া পাখি বছরে গড়ে 5 বার বাচ্চা দিলে প্রতিবারে গড়ে 4টি করে বাচ্চা ধরলে অন্তত 150 থেকে 200টি বাচ্চা পাওয়া সম্ভব। এক্ষেত্রে প্রতিটি বাচ্চা 100 থেকে 150 টাকা বা পাইকারি জোড়া 300 থেকে 400 টাকা বিক্রয় করলেও বছরে 30 থেকে 40,000 টাকা আয় করা সম্ভব, যা প্রাথমিক খরচের কয়েক গুণ। এবার আলোচনা করব মার্কেটিং ও বিক্রয় করার সহজ উপায়। কিভাবে আপনি কাস্টমার পাবেন তার কিছু সিক্রেট নিয়ে। লোকাল পেট শপ ও হাট, কাছের জেলা শহরে পাখির দোকান বা স্থানীয় পশু পাখির হাটে সরাসরি কথা বলে পাইকারি বিক্রয় করতে পারেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, যেমন ফেসবুক গ্রুপ, ইউটিউব শর্টস এবং টিকটক, নিজের খামারের ভিডিও শেয়ার করে সরাসরি খুচরা ক্রেতার কাছে বেশি দামে বিক্রয় করতে পারবেন। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, সফলতা কোনো অলৌকিক কিছু নয়। অল্প পুঁজি, সামান্য যত্ন আর একটু সঠিক দিক নির্দেশনা থাকলে ঘরের কোণেই একটি খাঁচা হতেও পারে আপনার স্বাবলম্বী হওয়ার প্রথম পদক্ষেপ। অলস বসে না থেকে আজই ছোট্ট আকারে শুরু করুন। ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জেব্রা ফিন্স পালন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে অনেক পশু পাখি পালন এবং তাদের রোগবালাই দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পাখির জন্য কম খরচে স্পেশাল এগ ফুড বানাবেন সে সম্পর্কে। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।